রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা অনলাইন ক্লাসে ক্লাস 6-এর গ্রামার নিয়ে হাজির হলাম। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এখন ইংলিশ গ্রামারে আজকের পাঠে আমাদের আলোচনায় থাকবে আমাদের সিলেবাস অনুযায়ী পার্টস অফ স্পিচ। আমাদের সিলেবাসে প্রথমে যেটি আছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এটি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি। এখন যারা আমার ক্লাসটি করছো এবং ফুল ক্লাসটি করেছো এবং আগের ক্লাসগুলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা অবশ্যই ক্লাসটি করার পর লাইক বা লাভ টেক দিয়ে যাবে। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজাবে এবং একটি লাইক রেক দিয়ে যাবে। আশা করি সবাই ভালো আছো। সো অবশ্যই লাইক বা লাভ রেক দিয়ে যাবে এবং তোমার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। এবং যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চাও, ক্লাস করে ভালো লেগেছে বা লাগছে, তারা অবশ্যই ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করবে। ঠিক আছে, আমরা আজকের কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পার্টস অফ স্পিচে। পার্টস অফ স্পিচ হচ্ছে গ্রামার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ আমরা যেমন ভাই বোন মিলে কাজ করি, ঠিক তেমনি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকারেও কিন্তু এরাই হচ্ছে 8 প্রকারগুলো হচ্ছে ভাই বোন। এখন কিভাবে 8 ভাই বোন হলো, কিভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করে, সেটা যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই ক্লাসটি ফুল কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আমরা পড়তেছি আজকে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের একটা সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় ওইটাই জানবো। পার্টস অর্থ হচ্ছে অংশসমূহ এবং স্পিচ অর্থ হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তাই বলা যায় পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশসমূহ। একটি সেন্টেন্স সাধারণত অনেকগুলো ওয়ার্ড শব্দের সমন্বয়ে গঠিত হয়। এদের কোনোটি ব্যক্তি, কোনোটি বস্তু বা কোনোটি প্রতিষ্ঠানের নাম অথবা কোনোটি নামের পরিবর্তে বসে। কোনটি দিয়ে কোন কাজ করাকে বোঝায়, কোনোটি ব্যক্তি বা বস্তুর দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, কোনোটি অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, আবার কোনোটি শব্দ বা প্রেসকে যুক্ত করে। কোনোটি আবার প্রেস যুক্ত করে, তারপর আবার কোনোটি ধারা মনের আবেগ অনুভূতি প্রকাশ পায়। সেন্টেন্সে ব্যবহৃত এইসব অর্থবোধক শব্দকে তাদের ভূমিকা বা কাজ অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। আর সেন্টেন্সে ব্যবহৃত শ্রেণীবিভক্ত ওয়ার্ড শব্দগুলোকে এক একটিকে পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ বলে। অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে, যেমন আমি স্কুলে যাই, তাহলে আমি হচ্ছে কি আমাকে নির্দেশ করতেছি। তারপর প্রতিষ্ঠানের নাম কি স্কুল, আমি কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি। তাহলে এই যে যাচ্ছি, আসতেছি, আমি, তুমি, এগুলো এক একটা পার্টস অফ স্পিচের অংশ। এখন কোনটা পার্টস অফ স্পিচের অংশ সেটা আমাদেরকে জানতে হবে। তো পার্টস অফ স্পিচে কিছু আলাদা নামের ডিপার্টমেন্টের মতো আছে, যেমন আমাদের এইচএসসি শেষ করে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ঠিক তেমনি পার্টস অফ স্পিচও কি আছে, কিছু ডিপার্টমেন্ট আছে। এরা বলতে গেলে আমরা যেমন ভাই বোন, মনে করো তোমার থেকে খারাপ লাগতেছে, তোমার বোন এসে কাজগুলো করে দিচ্ছে তোমার মাকে, বা তোমার বোন অসুস্থ, তাহলে তুমি গিয়ে তোমার মাকে কাজ করতেছো। এখন তোমার আম্মুর বদল আব্বু কাজ করতেছে। তাহলে এই যে পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে, যে নামগুলো আছে, ওরাও কি একে অপরের ভাই বোন। এটা হচ্ছে ভাই বোন, বুঝছো? এখন ভাই বোনরা কীভাবে একে অপরকে সাহায্য করে আমরা আজকে সেই বিষয়টি নিয়ে পড়ব। সংজ্ঞা: একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হিসেবে কোনো শব্দ যে কাজ করে বা অর্থ প্রকাশ করে তার ভিত্তিতে শব্দকে শ্রেণীবিভাগ করা হলে তাকে পার্টস অফ স্পিচ বা পদ বলে। তাহলে এটা আমরা খাতায় লিখে ফেলবো, পদ কাকে বলে বা পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা কিন্তু বাংলাতেও পদ কাকে বলে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো শিখতে হয়। আর আমরা এখন ইংলিশে পার্টস অফ স্পিচ শিখতেছি। আসো এবার পার্টস অফ স্পিচে 8 প্রকার। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন নাউন কি? নাউন হচ্ছে নাম, যেমন মানুষের নাম, রিমা, সীমা, ফিমা, হিমা, যে কোনো নাম হইতে পারে, সেটা ছেলের নামও হইতে পারে। তারপর প্রোনাউন, এখন এটা হচ্ছে কি বাংলাতে সর্বনাম, অর্থাৎ রিমা, সীমা, ফিমার বদলে যে শব্দগুলো বসে, অর্থাৎ ওর হয়ে কাজ করে, তাকে বলা হয় কি বলা হয়? প্রোনাউন। যেমন সে, তুমি, তাকে, আমি। রিমা স্কুলে গেছে, সে স্কুলে যাওয়ার আগে তার মাকে কাজ করে দিছে। এই যে সেটাই হচ্ছে কি প্রোনাউন। অর্থাৎ দেখছো ভাই বোনের কাজ করতেছে। হ্যাঁ, নাউনের গুণ হচ্ছে প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ, বিশেষণ। এটা অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। ভালো, খারাপ, প্রথম, দ্বিতীয়,
সংখ্যা বোঝাচ্ছে। তাহলে বলতেছে রিমা ওদের ঘরে একমাত্র মেয়ে, রিমা ওদের বাসায় সব কাজ করে যায়। তাহলে রিমা একমাত্র মেয়ে, কে বলতেছে? তাও ওর কি গুণ বলতেছে, অ্যাডজেক্টিভ, ওর দোষ গুণ পরিমাপ বোঝাচ্ছে, ও কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা। তারপর ভার্ব, ক্রিয়া কাজ করতেছে, ভার্ব তো ক্রিয়া, কাজ করা, করতেছে, হচ্ছে, এগুলোই হচ্ছে ভার্ব, মানে ও কী করতেছে ওইটাই বলতেছে। অর্থাৎ ভার্ব একটা সেন্টেন্সে অবশ্যই ভার্বটা থাকতে হবে। তারপর অ্যাডভার্ব, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠিত হবে না। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, কার্য সম্পাদন, কতক্ষণে কাজ শুরু হয়েছে বা শেষ হচ্ছে, কোথায় শুরু করছে কোথায় শেষ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্ব মানে কাজ করতেছে, কিন্তু কোথায় কাজ করছে, কখন শুরু করছে। এই যে আমি আজকে ক্লাসটা শুরু করছি, ক্লাসটা কতক্ষণে শুরু করছি, কার বাসায় শুরু করছি, কোথ থেকে শুরু করতেছি, এগুলাই হচ্ছে কি অ্যাডভার্ব। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলে। এখন প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, সংস্থাপন মানে কি স্থাপন করা, যুক্ত করা, বন্ধন দৃঢ় করা। এই যে আমি এখন তোমার সাথে কথা বলতেছি, তাহলে এটার মাঝখানে আমাদের দুইজনকে যে কথাটা একসাথে জোরালো করতেছে ওটাকে বলা হয় কি প্রিপোজিশন। শিক্ষককে স্টুডেন্ট মেনে চলে, তাহলে কাকে মেনে চলে? স্টুডেন্ট শিক্ষককে মেনে চলে, এটাকে যুক্ত করছে না, শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে বন্ধন তৈরি করছে না, ওইটার থেকে বলা হচ্ছে কি প্রিপোজিশন। অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড, এই যে আমি দেখাই এখানে ABID, অ্যাবাইড বাই, এই বাইটাই হচ্ছে প্রিপোজিশন। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। অ্যাবাইড ইন বাস করা, অ্যাবাইড ইন বাস করা, তো এগুলো আমাদেরকে শিখতে হয়। এগুলো আমাদের কীরকম আসে? আমাদের গ্যাপের মাধ্যমে আসে, একটা বক্স আসে খালি ঘর, ওই খালি ঘরে আমাদেরকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো লিখতে হয়। তারপর কি? কনজাংশন, সংযোজক অব্যয়, দুই বা ততোধিক ওয়ার্ড শব্দকে যুক্ত করা। যেমন আমরা কী দিয়ে যুক্ত করি? এবং, ও, কিন্তু, কারণ, যদিও, অথবা, যেন। আমি আজকে পড়াতে আসতাম না কারণ আমার বাসায় কাজ ছিল, মানে কারণটা বলতেছি, এই কারণটা কি? কনজাংশন। আমি আগামীকাল স্কুলে যাব কারণ আগামীকাল আমার পড়া দিবে এখানে, তাহলে কারণ। কিন্তু আমি তোমার সাথে যেতে পারতাম আমার আম্মু যদি পারমিশন দিত, তাহলে কিন্তু, এই যে কিন্তুটাই হচ্ছে কি? কনজাংশন। ইন্টারজেকশন কি? বিস্ময়সূচক অব্যয়, অবাক করার বিষয়, তুমি মজা করতেছো, তোমার ফ্রেন্ডের কারো বার্থডে, হুররে আজকে বার্থডে, হুররে, এটা হুররে বলতেছো, কি মজা, তাহলে এটা হচ্ছে কি? ইন্টারজেকশন। হাই হাই, এটা কি হইল? ব্যবহার করা হয় যখন কোনো ক্রাইসিসের পরিস্থিতির মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় যেটা খারাপও হইতে পারে, সেটা ভালোও হইতে পারে, তাহলে তখন এই শব্দগুলো ব্যবহার করা হয়। তাহলে আজকে আমাদের পড়া থাকবে পার্টস অফ স্পিচ কাকে বলে, এগুলো শিখে আসা। নাউন অন মানে কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, প্রিপোজিশন কি, কনজাংশন কি, এগুলো বাংলাগুলো শিখে আসা। আমরা নেক্সট ক্লাসে কি করব? এই যে এগুলোর ইংলিশগুলো আমরা শিখব। তারপর আমরা ইংলিশগুলো শেখার পরে তার পরবর্তী ক্লাসে আমরা কী করবো? এভাবে ধাপে ধাপে যাব। নাউন কাকে বলে সেটা শিখবো আলাদা করে ক্লাস, প্রোনাউন কাকে বলে ওইটা আলাদা করে ক্লাস করব, অ্যাডজেক্টিভ কাকে বলে ওইটা আলাদা ক্লাস, ভার্ব ওইটা কাকে বলে ওইটা আলাদা ক্লাস, অ্যাডভার্ব কী কাজ করে ওইটা আলাদা ক্লাস। এভাবে আমরা গ্রামারে এই পার্টস অফ স্পিচ নিয়ে 8টা ক্লাস রেডি করব। এখন কি আজকের আমাদের ক্লাস হয়েছে একটা, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, এটা নিয়ে একটা ক্লাস। তারপর নেক্সট ক্লাসে আমরা এগুলার ইংরেজি নিয়ে কথা বলবো। তারপরে পরবর্তী ক্লাসে আমাদের হবে, তাহলে 2টা ক্লাস গেল। তারপরে এখানে 1 থেকে 8 পর্যন্ত এগুলো সবগুলো আলাদা আলাদা ভিত্তিক ক্লাস হবে, তাহলে টোটাল 10টা। তারপর আমরা যাব ব্যবহারিকে, পার্টস অফ স্পিচে ব্যবহারিকে যাব। এবার ব্যবহারিক ক্লাস শেষ হলে তারপর আমাদের কয়টা ক্লাস? টোটাল 11টা ক্লাস হবে। এই গ্রামারের 11টা ক্লাস শেষ হলে আমরা এক্সাম দেব। যদি আমাদের এক্সাম ভালো হয় তাহলে তো হবে, না হলে আমাদেরকে আবার প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তাহলে আজকে আমাদের ক্লাসে পড়া থাকবে কি, পার্টস অফ স্পিচ কাকে বলে এবং এই পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারগুলো কী কী, এগুলোর বাংলা অর্থগুলো আমরা যাতে পড়ে ভালো করে বুঝে আসতে পারি, এটা থাকবে আমাদের আজকের পড়া। আজকে আমাদের ক্লাস কি এতটুকু। আশা করি সবাই ক্লাসটি বুঝেছো, এবং যারা ক্লাসটি বুঝেছো এবং আগামীকাল যে 8টি আমাদের যে 11টি ক্লাস দেওয়া হবে বলেছে, তো 8টি ক্লাস হবে এই সাবজেক্টগুলোর উপর, এবং আমাদের আবার প্র্যাকটিক্যাল কিছু করা হবে। প্র্যাকটিক্যাল করার পরে তারপর আমরা এক্সাম নেওয়া হবে। সো যারা এখনও প্রজ্ঞা স্কুল কলেজে ভর্তি হয়নি তারা অতি দ্রুত ভর্তি হয়ে যাও। 2026 ব্যাচে ভর্তি চলছে। কত টাকা হবে, অ্যামাউন্ট কত, মাসিক ভিত্তিকে এটা কোনো ফুল অ্যামাউন্ট দিতে হবে না। এখন যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।